আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখানে রান্নাবান্নার আয়োজন করেছি। এখন রান্নাবান্নার আয়োজন করতে করতে এত গরমে একদম অস্থির হয়ে আমি হাঁপিয়ে গিয়েছি। তো এখন সেই জন্য খেয়ে নিচ্ছি গাছের পাড়া আম। গাছ থেকে ইমরান পেরে নিয়ে আসছে একদম টাটকা কাঁচা আম। তো এটা এখন কেটে নিয়েছি, কেটে এখন লবণ আর মরিচ বিট লবণ মাখিয়ে এখন খেয়ে নিব। খেয়ে তারপর আমি রান্নাতে বসবো। এই যে এখানে আরও আমের আচার হবে ইনশাল্লাহ, আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। আপনারা আমার সাথে থাকবেন লাস্ট পর্যন্ত। তো আজকে আমি রান্না করব হচ্ছে ডাটা। এই যে আমি একদম সবুজ কচি ডাটাগুলো নিয়ে নিয়েছি, যেটা রান্না করলে একদম কালারটা সবুজই থাকবে। করব এই যে ডাটা শাক, একদম কচি কচি ডাটা শাক। এই ডাটা শাক দিয়ে চাপা শুটকি দিয়ে ভাজা ভাজা বুনা বুনা হবে। তো এটা আমার সাহেব অনেক পছন্দ করে। তো এই দুইটা রেসিপি আমি আজকে আপনাদেরকে করে দেখাবো। তো আমি আম ভর্তা খেয়ে আমার অনেক ঝাল লেগেছে। তো আমি এখন একটু পান খেয়ে নেই। আমি পান না খেলে আমার কাজে মনোযোগ আসে না। আমার পান খাওয়া কমপ্লিট। তো এখন আমি জাল জ্বালিয়ে নিচ্ছি। বাতাসের জন্য স্মেলটা যেতেছে ভালো ভালো। আমি দিয়ে দিলাম পাতিলাতে পরিমাণ মতো তেল। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, দিচ্ছি একটু হলুদের গুঁড়া, দিচ্ছি অল্প একটু ধনিয়ার গুঁড়া। রেসিপিটা রান্না করার জন্য বেশি মশলা লাগে না, অল্প মশলাতেই হয়ে যায়। দিয়ে দিচ্ছি অল্প একটু পানি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ডাটাগুলো। এইভাবে আপনারা কেটে নেবেন, একটু লম্বা লম্বা করে কুচি কুচি করে। আমি এখন দিয়ে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আমি দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। আমার ডাটাটা হয়ে এসেছে। তো এখন আমি এই যে লেবু পাতা দিয়ে দিব। এটা মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লেবু পাতা। এটা এইভাবেই খেতে অনেক মজা। আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। যে কোনো তরকারিতে আপনি লেবু পাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবেন। তা না হলে এই যে লেবু পাতার যে তিতা ভাবটা এটা তরকারির মধ্যে চলে যায়। এটা রান্না করতে হয় একদম কড়া কড়া ডাটা দিয়ে, একদম আগার অংশ, গোড়ার অংশ নিতে হবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তো এখন আমি এটা নামিয়ে নিচ্ছি। আমি তেলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম, তো সমস্যা নেই। এই যে এইভাবে আমি তেলটা ঝরিয়ে নিব। এই যে আমার রান্নাটা কমপ্লিট। এই যে দেখেন কত সুন্দর একটা কালার এসছে, লেবু পাতার অনেক সুন্দর সেন্ট বের হয়েছে। আমি এখন শুটকি দিয়ে ডাটাটা বসিয়ে দিব। তো পাতিলে আমি দিয়ে নিচ্ছি কতটুকু তেল, পরিমাণ মতো অল্পই দিব। এটার মধ্যে দিয়ে দিলাম আমি ধুয়ে রাখা শুটকিগুলো। এখন দিয়ে দিব আমি রসুন কুচি। এখন দিয়ে দিব আমি বেশি পরিমাণে পেঁয়াজ কুচি। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। দিব আমি শুকনো মরিচের গুঁড়া, একটু বেশি পরিমাণেই দিব, কারণ এটা এক হচ্ছে শাক আর এক হচ্ছে শুটকি, সেই জন্য আমি একটু বেশি পরিমাণেই দিলাম। দিয়ে দিব আমি 1.5 চামচের মতো হলুদের গুঁড়া, আর দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন আমি শুটকি সহ মশলাগুলো ভালো করে কষিয়ে নেব। এখন আমার শুটকি মশলা সব কষানো কমপ্লিট। এখন আমি শাকটা দিয়ে দিব। এই যে আমি শাকটা সুন্দর করে কুচি করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এখন আমি পুরোটাই ঢেলে দিয়ে দিব। এখন দিয়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচ। প্রচুর গরম, বাতাসও আছে, তারপর রোদের অনেক তাপ। আমার রান্না করতে অনেক সমস্যা হচ্ছে, যেহেতু আমি খোলামেলা জায়গায় বসে রান্না করছি। চালের নিচে ঠিক আছে, কিন্তু চতুর্দিক খোলা, তো বাতাসে অনেক ডিস্টার্ব করছে আমার রান্নার। এই খাবারটা কিন্তু অনেক মজা, চাপা শুটকি দিয়ে। এটা আমি বাসাতে থাকলেও যদি ডাটা নিয়ে আসতো আমার সাহেব বাজার থেকে, তা আমি একদম কড়া কড়া পাতাগুলো দেখে, কচি কচি পাতা যেগুলো আর কি, ওইগুলো দেখে অল্প কয়েকটা নিয়ে তারপর এইভাবে রান্না করে দিতাম।
আমার সাহেব অনেক পছন্দ করে এভাবে। আমার কাছে মোটামুটি খারাপ লাগে না, ভালোই লাগে খেতে। তো এটাকে আমি ভাজা ভাজা করে নিব। পানি কিন্তু শুকিয়ে গিয়েছে, এখন আর ঢাকবো না। তো এখন আমি ভাজা ভাজা করে তারপর আমি নামিয়ে নিব। পাতা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই যে পেঁয়াজ রসুনগুলো এরকমই থাকবে আস্তে আস্তে। আমার শুটকিটা একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি নামিয়ে নিব। এই যে একদম তেল চুপচুপা, একটু তেলতেলাই হয় এই শুটকিটা, খেতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমি এখন নামিয়ে নিচ্ছি।